সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান দেশ সংবাদে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। যাচ্ছি পুরো খবরে। ঢাকার কেরানীগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে রক্তদান কর্মসূচি ও দোয়া মাহফিলের আয়োজন করেছে সুবাড্ডা ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ড বিএনপি। মুহুরীপট্টি এলাকায় ওয়ার্ড বিএনপির সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায়চৌধুরী। এ সময় জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত ও বেগম খালেদা জিয়ার মুক্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়। সাভারের আশুলিয়ার শিমুলিয়া বাজারে ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহপরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মঈনুদ্দিন বিপ্লব, ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল্লাহ আল মামুন ও সাধারণ সম্পাদক মোবারক হোসেন অনেক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফাকে শুধু একটি রাজনৈতিক ইশতেহার নয়, এটি বাংলাদেশের মুক্তির রূপরেখা বলে মন্তব্য করেছেন নাটোর জেলা বিএনপির সদস্য ডাক্তার ইয়াসির আরশাদ রাজন। নাটোরের লালপুর উপজেলার শ্রী সুন্দরী পাইলট স্কুল মাঠে তরুণের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। তারও বক্তব্য রাখেন লালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আশরাফুল ইসলাম লুলু, গোপালপুর পৌর বিএনপির সাবেক সদস্য সচিব জিল্লুর রহমান সহ অনেকে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফাকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের সাথে উঠান বৈঠক করেছে উপজেলা বিএনপির সভাপতি এম এ মান্নান। আলিয়াবাদ গ্রামের নিজ বাড়ির এই উঠান বৈঠক করা হয় উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক দেলার হোসেন সোহেলের সঞ্চালনে। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপি সদস্য মাসুদুল ইসলাম মাসুদ, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, উপজেলা বিএনপি সহসভাপতি এস কে হেলাল সহ অনেকে। ৫ আগস্টের আগে বিএনপি ও ৫ আগস্টের পর ছাত্র জনতার উপর হামলার ঘটনায় যাদের নাম এখনো মামলা হয়নি, বিএনপি ক্ষমতায় গেলে তাদেরকে খুঁজে বের করে মামলা দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহপরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। আশুলিয়া শিমুলিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মঈনুদ্দিন বিপ্লব, ঢাকা জেলা বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক শরীফুল আলম, ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মণ্ডল, শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক মোবারক হোসেন সহ আরও অনেকে। ধর্ম যার যার, রাষ্ট্রসভার এই নীতিতে বিএনপি বিশ্বাস করে বলে জানিয়েছে দলের নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান। বরিশালের আগলঝাড়ার কোদালধোয়া কীর্তন আঙিনায় হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন কীর্তন উৎসবের সভাপতি নবীন সরকার। বক্তব্য রাখেন আগলঝাড়া বিএনপি ও তার যুব দলের নেতারা। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের ওয়ার্ড বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে পথসভা আয়োজন করা হয়েছে। আজগানা ইউনিয়নের পূর্বপাড়া এলাকায় এই পথসভা হয়। ভারপ্রাপ্ত সভাপতি ডক্টর শরীফ মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রউফ ও সাবেক সহসভাপতি আব্দুল কাদের শিকদার সহ অনেকে। নোয়াখালী বেগমগঞ্জে মাদ্রাসার শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে কিশোর গ্যাং লিডার হৃদয়কে আটক করে ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সকালে বেগমগঞ্জ উপজেলা মডেল থানার সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় শিক্ষার্থী মা সহ ওয়ার্ড বিএনপি সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুজন, মেম্বার নূর আলম কাজী, ফয়সাল আহমেদ সহ অনেকে উপস্থিত ছিলেন। ময়মনসিংহে ফুলপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ফরিদ মিয়ার পরিবারের পাশে দাঁড়ালেন জাবালে নূর ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। পৌরসভার কাজিয়াকান্দা গ্রামে ফরিদ মিয়ার পিতা ও সন্তানদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন সংগঠনের চেয়ারম্যান ও ফুলপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন। এ সময় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান আকুন সহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী ১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ করেছেন।
গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই কর্মসূচি আয়োজন করা হয়। এতে দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে কয়েকশো মোটরসাইকেল নিয়ে বিশাল বহর বের করা হয়। নেত্রকোনার পূর্বধলায় বোন জামাই ও ভাগ্নেদের মারধরে মামা চান মিয়া নিহতের ঘটনাকে কেন্দ্র করে পুরো বাড়িতে চলছে ভাঙচুরি লুটপাট। খুনের ঘটনার পরই বাড়িটিতে দেওয়া হয় আগুন, শুরু হয় ভাঙচুরি লুটপাট। লুটপাটের ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় মামলা দায়ের করেন। এছাড়া খুনের ঘটনার সাথে জড়িত এক নারীসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে মূল আসামি ফাইজুল ইসলাম ও ছেলে প্রভাষক রাসেল মিয়া সহ সবাই পলাতক রয়েছেন। বাড়ি ভাঙচুর করে একটা মাটির সাথে মিশে দিয়েছে। আমাদের মানে দাঁড়ানোর মতো কোনো কিছু নাই আমাদের বাড়িতে। এখন পর্যন্ত ঘর পাইছি। আমি গেছি পেন্ডেট, আমি তার মারামারি স্থলে যাইতে পারিনি। আমি আউট থেকে দেখছি যে আমাদের উপরে আইতেছে, আমরা দৌড়ে পলাইছি আমাদের বাবার বাড়ি থেকে। আমার তো বর্দার সব বাইরে কাছে আমি কই গিয়ে থাকবো না, একটা বড় না গিয়ে ভর্তি মিটে ওরা হালাই দিছে। বাইরের মাথা হাডাইছে আজিজুলে ইট দিয়ে বাড়ি মারিয়া মাইরে হাডাই দেয় তারা এরে লয়ে গেছে। আর বাড়ি ঘরে ভাঙচুর করিয়া কিচ্ছু অতিচ্ছ নাই। তারা হুমকি টুমকি দেয়, আরো 2-4 মারবো। এই কারণে আমরা ভয়ে বাইরই না। এটা আসলে শুধু নেত্রকোনায় নয়, এটা কমন ট্রেন্ডে পরিণত হয়েছে, সারা বাংলাদেশে এই ধরনের ঘটনা হলো ঘটছে। আমরা বিশেষত এই ধরনের ঘটনা ঠেকানোর জন্য যখন আমরা সংবাদ পাই যে কোথাও একটা খুনের ঘটনা ঘটেছে, আমরা চেষ্টা করি যে এটা খুনের ঘটনা না ঘটে। তারপরে যদি আমরা এরকম সংবাদ পাই, তাৎক্ষণিক কিন্তু আমরা ঘটনাস্থলে পৌঁছাই। শরীয়তপুরের গোসাইরহাটের কলচুরি পাতারচর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিচার দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ব্যানার ফেস্টুন হাতে নিয়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন কোলাচুরি পাতারচর এলাকার বাসিন্দারা। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের বিএস বিশেশ্বরী উচ্চ বিদ্যালয় কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ করা হয়। সকালে বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ করা হয়। এই সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শফিকুর রহমান খান শফিক, জিয়া মঞ্চের সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ, ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ শাহিন সহ অনেকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ার শিবগঞ্জের ধাওয়াগির উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ করা হয়। উপজেলা বিএনপির সভাপতি মীর শাহ আলমের নির্দেশনায় বৃক্ষরোপণ করা হয়। উপস্থিত ছিলেন শিবগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু সাইদ। নারায়ণগঞ্জের রূপগঞ্জের মাঝিনা মৌজার আহমেদিয়া ফাজিল মাদ্রাসায় দিনব্যাপী মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এই আয়োজন করে রূপগঞ্জ গ্র্যাজুয়েট অ্যাসোসিয়েশন ODKMSC মেডিকেল। রূপগঞ্জ গ্র্যাজুয়েট অ্যাসোসিয়েশন সাংগঠনিক সম্পাদক সুমন চৌধুরীর সঞ্চালনায় ও ইউসুফ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্কয়ার হসপিটালের সিনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ডাক্তার মেজবাউদ্দিন আহমেদ। কুমিল্লার দাউদকান্দিতে ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়েছে। সকাল থেকে দিনব্যাপী ডক্টর মুশাররফ ফাউন্ডেশনের উদ্যোগে পৌরসভার শহীদ রিফাত পার্কের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আখতারুজ্জামান ভূঁইয়া, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল লতিফ ভূঁইয়া, পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম। নরসিংদীর রাজপ্রসাদ মামুদপুর উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। তাওয়াক্কুল ফাউন্ডেশন ও শখিনা হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাওয়াক্কুল ফাউন্ডেশনের উপদেষ্টা আবুল কালাম আজাদ। প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডক্টর সৈয়দ আমিরুল হক শামীম। গাজীপুরের কালিয়াকৈরের পল্লী মঙ্গল কর্মসূচি PM এর উদ্যোগে সমৃদ্ধি কর্মসূচির আওতায় বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে। উপজেলা আশরাফ আলী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এর আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ ফজলুর রহমান উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন আশরাফ আলী বহুমুখী উচ্চ বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ভূপেন্দ্রনাথ সরকার, পল্লী মঙ্গল কর্মসূচি PMK সহকারী প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ সোহেল রানা। চট্টগ্রামের স্বাস্থ্যসেবায় যুক্ত হলো এক নতুন মাত্রা। নগরীর AK খান মোড়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে পার্কওয়ে হসপিটাল। এর উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার মোহাম্মদ শাহাদাত হোসেন। হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ বিল্লাল হোসেন সভাপতিত্বে প্রধান উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক জিয়াউল হক রিপন, ডিরেক্টর ডাক্তার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন সহ অনেকে। কেন্দ্রীয় রথযাত্রা উৎসবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। শহরের উন্নয়নে নগরীর নন্দনকানন রথের পুকুর পাড় এলাকায় কেন্দ্রীয় রথযাত্রা অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। উৎসব উদযাপন কমিটির সভাপতি হিরণময় ধরের সভাপতিত্বে অনুষ্ঠানে আশীর্বাদক ছিলেন শ্রীমদ গোবিন্দ ব্রহ্মচারী। এতে উপস্থিত ছিলেন কমিটির সাধারণ সম্পাদক বিধান ধর সহ অনেকে। চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী দলের উদ্যোগে কর্মী সভা হয়েছে। শ্রমিক দল কার্যালয়ের আয়োজন করা হয়। বন্দর শ্রমিক দলের কার্যনির্বাহী সদস্য আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বন্দর শ্রমিক দলের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক হুমায়ুন কবির। এ সময় আরও উপস্থিত ছিলেন আনোয়ারুল আজিম, এজাহার মিয়া, আব্দুল হাই সহ অনেকে। চট্টগ্রাম নগরের একটি কমিউনিটি হলে 14তম বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বৃত্তি পুরস্কার বিতরণ, গুণীজন সংবর্ধনা ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠান হয়েছে। ডাক্তার AKM ফজলুল হকের সভাপতিত্বে ও জহির উদ্দিন মজুমদার পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর ডাক্তার AKM শামসুদ্দিন আজাদ। প্রধান বক্তা ছিলেন জামাতে ইসলামের দক্ষিণ জেলার আমির আনোয়ারুল আলম চৌধুরী। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ হিমায়তপুর পাবনা চট্টগ্রাম জেলা শাখার নবগঠিত পরিষদের পরিচিতি সভা ও সাংগঠনিক সম্মেলন হয়েছে। চট্টগ্রামে দেওয়ানজি পুকুর পাড়ের সৎসঙ্গ আশ্রমে এর আয়োজন করা হয়। পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শ্রী অনিল কান্তিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুমন ঘোষ বাদশাহ পরিচালনায় বক্তব্য রাখেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গের সাধারণ সম্পাদক তাপস চন্দ্র বর্মন সহ অনেকে। চট্টগ্রাম জেলা বৈদ্যুতিক টেকনিশিয়ান সমিতির ত্রিবার্ষিক নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছে। নগরীর একটি কমিউনিটি সেন্টারে এই শপথ বাক্য পাঠ করেন প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার শহীদুল আলম। বিশেষ অতিথি ছিলেন আফসার হোসেন জসিম, সভাপতি MA হালিম, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রুহেল সহ অনেকে। চট্টগ্রামে হিজরি নববর্ষ উদযাপন মঞ্চের উদ্যোগে হিজরির বর্ষবরণ অনুষ্ঠান হয়েছে। নগরীর কাজীর দেওস্থ শহীদ জিয়া স্মৃতি জাদুঘর মেমোরিয়াল হলে এর আয়োজন করা হয়। সভায় উদযাপন মঞ্চের চেয়ারম্যান অধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ আবু সালেহ সভাপতিতে উদ্বোধক ছিলেন কুতুবদিয়া দরবার শরীফে পীরে তরিকত আল্লামা আব্দুল করিম আল কুতুবি। উপস্থিত ছিলেন অধ্যক্ষ আল্লামা SM ফরিদ উদ্দিন সহ অনেকে। এই সন্ধ্যের সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।